الثامنة عشرة 18 ইউনিট বিসমিল্লাহির রহমানির রহিম মিন আখলাকিস সাহাবা সাহাবায়ে কেরামের গুণাবলী الدرس السابع والثلاثون 36 পাঁচ من أسباب انتصار الصحابة في ميدان الجهاد من أسباب انتصار الصحابة সাহাবায়ে কেরামের বিজয়ের কারণ من أسباب انتصار الصحابة সাহাবায়ে কেরামের বিজয়ের কারণ في ميدان الجهاد যুদ্ধক্ষেত্রে সাহাবীদের বিজয়ের কারণ الهدف من الدرس পাঠের উদ্দেশ্য লক্ষ্য হলো توعية الطلاب بعظمة الصحابة توعية الطلاب ছাত্রদেরকে সচেতন করা بعظمة الصحابة সাহাবায়ে কেরামের আজিমত তাদের বড়ত্ব সম্পর্কে وبيان أوصافهم الخلقية والدينية তাদের চারিত্রিক এবং ধর্মীয় গুণাবলী বর্ণনা করা এগুলো হচ্ছে পাঠের উদ্দেশ্য وقال الوليد بن مسلم বলেন أخبرني من سمع يحيى بن يحيى الغساني যে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল গাসসানি থেকে শুনেছে সে ব্যক্তি আমাকে বলেছে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল গাসসানি থেকে যে শুনেছে সে আমাকে বলেছে ইয়াহদুসু ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল গাসসান তিনি বর্ণনা করেন আন রাজুলাইন দুই ব্যক্তি সম্পর্কে মিন কওমি তার সম্প্রদায়ের আরেকবার একটু বুঝি আখবারনি আমাকে বলেছে কে বলেছে মান সামিআ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল গাসসানি যে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল গাসসানি কে বলতে শুনেছে অর্থাৎ যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাকে বলেছে সে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল গাসসানি থেকে সরাসরি শুনেছে মাঝখানে কোনো মাধ্যম নেই এটা হচ্ছে উদ্দেশ্য তো ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল গাসসানিকে তার সম্প্রদায়ের দুই ব্যক্তি সম্পর্কে বলতে শুনেছে ইয়াহদুসু আন রাজুলাইন মিন কওমি ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল গাসসানি তার সম্প্রদায়ের দুই ব্যক্তি সম্পর্কে বলেন আরেকবার বলছি ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল গাসসানিকে তার সম্প্রদায়ের দুই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতে যিনি শুনেছেন তিনি আমাকে বলেন ক্বালা যে ওই দুই ব্যক্তি বলেছে লাম্মা নাযালাল মুসলিমুনা বিনাহিয়াতিল উরদুনি যখন মুসলমানরা জর্দানের উপশহর উপকণ্ঠ জর্দানের একটি এলাকা বলা যায় উর্দুন জর্দান নাহিয়াতুল মানে অঞ্চল এলাকা কিনারা তো বিনাহিয়াতিল উরদুনি যখন মুসলমানরা জর্দানের এলাকায় অবতরণ করলেন তাহাদ্দাসনা বাইনানা আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে লাগলাম তাহাদ্দাসনা বাইনানা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলাম আন্না দিমাশক সাতুহাসরু দিমাশক খুব শীঘ্রই অবরুদ্ধ হবে দিমাশক খুব শীঘ্রই অবরুদ্ধ হবে ফাযাহাবনা সুতরাং আমরা যাই নাতাসাওয়াকু মিনহা ক্বাবলা যালিক অবরুদ্ধ হওয়ার আগেই দিমাশক থেকে কিছু কেনাকাটা করে আনি অবরুদ্ধ হওয়ার আগেই দিমাশক থেকে কিছু কেনাকাটা করে আনি ফাবাইনা নাহনু ফিহা আমরা সেখানেই ছিলাম ঈদ আচ্ছা ঈদ আরসালা ইলাইনা আমাদেরকে ডেকে পাঠালো বিত্রিকুহা বিত্রিতের কয়েকটা অর্থ আছে একটা হচ্ছে যিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী তাকে বলা হয় বিত্রিত আবার খ্রিস্টান ধর্মীয় নেতা যারা তাকে বলা হয় বিত্রিত রোমের যে এই নেতা তাদেরকে বলা হয় বিত্রিক আমরা এত অর্থ না গিয়ে একটা সবগুলো যে মূল অর্থ সেটা হচ্ছে খ্রিস্ট নেতা মানে খ্রিস্টান নেতা আর কি তো ওই মূল অর্থটা নিয়ে আমরা একদম ভেঙে ভেঙে মূলত কি তিনি ওইখানকার আসলেই কোনো আঞ্চলিক নেতা ছিলেন বা ধর্মীয় কোনো ব্যক্তিত্ব ছিলেন বা এরকম কোনো কিছু তো আমরা জানি না আসলে লোকটা কে বা কি আমরা পুরোটা থেকে একটা সাধারণ অর্থ নেই যে খ্রিস্ট নেতা সেখানকার খ্রিস্টান নেতা ঈদ আরসালা ইলাইনা বিত্রিকুহা সেখানকার খ্রিস্টান নেতা আমাদেরকে ডেকে পাঠালেন ফাজিনাহু আমরা তার কাছে আসলাম ফাকাল তখন সে আমাদেরকে জিজ্ঞাসা করলো আনতুমা মিনাল আরব তোমরা কি আরব কুলনা নাম আমরা বললাম হ্যাঁ ক্বালা ওয়া আলান নাসরানিয়া তোমরা খ্রিস্টান কুলনা নাম আমরা বললাম হ্যাঁ ক্বালা ফাকাল তখন তিনি বললেন লিয়াযহাব আহাদুকুমা তোমাদের একজন যেন যায় ফালইয়াতাজাসসাস লানা আন হাউলাইল কওমি ওয়া রাইহিম এবং আমাদের সম্পর্কে যেন তথ্য গুপ্তচর ভিত্তি করা আর কি তাজাসসুস মানে হচ্ছে গুপ্তচর ভিত্তি করা ফালইয়াতাজাসসাস লানা সেজন্য আমাদের জন্য গুপ্তচর ভিত্তি করে আন হাউলাইল কওম এই লোকদের থেকে ওয়া রাইহিম এবং তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মানে তথ্য সংগ্রহ করে এটাই আমরা বলি তোমাদের একজন যেন গিয়ে এই লোক
এই লোক এবং তাদের চিন্তা ভাবনা সম্পর্কে আমাদের জন্য তথ্য সংগ্রহ করো, ঠিক আছে, বা এই সম্প্রদায় এবং তাদের চিন্তা ভাবনা সম্পর্কে আমাদের জন্য তথ্য সংগ্রহ করে। তোমাদের একজন যেন গিয়ে এই লোক এবং তাদের চিন্তা ভাবনা সম্পর্কে আমাদের জন্য তথ্য সংগ্রহ করে। ওয়ালিয়াসবুতিল আখারু আলা মাতা'i সাহিবিহি, আর অন্যজন তার সঙ্গীর সামানাপত্রগুলো নিয়ে এখানেই থাকে। আচ্ছা, মাতা' মানে হচ্ছে সামানাপত্র, মানুষ চলার পথে তার সাথে সফরে গেলে মানুষের সাথে যেগুলো থাকে বলা হয় মাতা'। ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতা'। তো দুইজন যেহেতু যাচ্ছে, দুইজনের সাথে কিছু সামানাপাতি ছিল, একজনকে তো পাঠালো তথ্য সংগ্রহের জন্য, আরেকজনকে বলছে ওয়ালিয়াসবুতিল আখারু আলা মাতা'i সাহিবিহি, অন্যজন যেন তার সঙ্গীর সামানাপাতি নিয়ে থাকে। ফাফআলা যালিকা আহাদুনা, একজন গেল, ফালাবিসা মালিয়ান, সে দীর্ঘক্ষণ অপেক্ষা করলো। একজন তো গেল, আরেকজন দীর্ঘ সময় অপেক্ষা করলো। সুম্মা জাআহু, তারপর সে আসলো। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে ওই যে গেল সে ফিরে আসলো। ফালাবিসা ফাফআলা যালিকা আহাদুনা, একজন গেল, ফালাবিসা মালিয়ান, অন্যজন অনেকক্ষণ অপেক্ষা করলো। সুম্মা জাআহু, তারপর সে আসলো। আচ্ছা, ফাকাল, সে এসে বলল, জিতুকা মিন ইনদি রিজালিন, আমি তোমাদের কাছে এসেছি এমন কিছু লোকদের থেকে। আচ্ছা, তারপরে এখানে জিতুকা মিন রিজালিন দিকাকিন, শব্দটা দাক্কাক না, শব্দটা হবে দিকাকুন। আমি আপনাদের কাছে এসেছি কিছু হ্যাংলা পাতলা লোক। জিতুকা, আমি তোমার কাছে এসেছি কিছু হ্যাংলা পাতলা লোকদের কাছ থেকে। দিকাকুন দাকিকুনের জমা, চিকন, হ্যাংলা পাতলা। দাক্কাক মানে হচ্ছে যেটা দিয়ে গুঁড়া করা, এটা তো হবে না। দিকাকিন দাকিকুনের জমা। আমি তোমাদের কাছে কয়েকজন হালকা ঘরনের লোক, বলা যায় হালকা ঘরনের লোকের কাছ থেকে এসেছি, বা হ্যাংলা পাতলা লোকের কাছ থেকে এসেছি। ইয়ারকাবুনা খুজুলান ইতাকান, যারা উদ্যম ঘোড়ায় আরোহণ করে। খুজুলান খাইলুনের জমা। তো ইতাকুন মানে হচ্ছে মুক্ত, এই যে খুব জোরে দৌড়াতে পারে আর কি, যুদ্ধের মধ্যে যেগুলো ব্যবহার করা হয়। ইয়ারকাবুনা খুজুলান ইতাকান, যারা উদ্যম ঘোড়ায় আরোহণ করে। আম্মাল লাইলু ফারুহবান, তারা রাতের বেলায় থাকেন রুহবান। এখানে শব্দটা রুহবান মানে হচ্ছে রাতের বেলায় তারা আল্লাহর ইবাদত করেন। রহবান কিন্তু ভিন্ন অর্থ, রয়ের মধ্যে জবর দিয়ে পড়লে অর্থ ভিন্ন হবে। ওয়া আম্মান নাহারু ফাফুরসান, কোথায় ওয়া আম্মান নাহার, আর দিনের বেলায় তারা ঘোড়সওয়ার, ঠিক আছে। আম্মাল লাইলু ফারুহবান, রাতের বেলায় তারা নির্জনে আল্লাহর ইবাদত করেন। ওয়া আম্মান নাহারু ফাফুরসান, আর দিনে তারা ঘোড়সওয়ার। ইয়ারিসুনান নাবলা, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন, শব্দগুলো এখানে যেগুলো আছে খুব অপ্রচলিত শব্দ আর কি, এগুলো শব্দগুলো পাওয়া একটু কঠিন। ইয়ারিসুনান নাবলা, তারা তীরের মধ্যে পলক লাগায়। ইয়ারিসুনান নাবলা, তীরের মধ্যে পলক লাগায়। ওয়ায়াবরুনাহা, এবং সেটাকে কি যেন সাইজ করে আর কি, তীরের মধ্যে পালক লাগায় এবং সেটাকে সাইজ করে। তো ইয়ারিসুনান নাবলা, তারা তীরের মধ্যে পালক লাগায়। ওয়ায়াবরুনাহা, এবং সেটাকে সাইজ করে। ওয়ায়ুসকিফুনাল কনা, শব্দটা ওয়ায়ুসাক্কিফুনাল কনা, আর তারা বর্ষা, কনা বর্ষা, বল্লম, বর্ষা ঠিক করে। ওয়ায়ুসাক্কিফুনাল কনা, আর তারা বর্ষা ঠিক করে। লাউ হাদ্দাসতা জালিসাকা, যদি তুমি তোমার পাশের ব্যক্তিকে হাদিসান কিছু বলো। লাউ হাদ্দাসতা জালিসাকা, যদি তুমি তোমার পাশের ব্যক্তিকে কিছু বলো। মা ফাহিমাহু আনকা, সে তোমার কাছ থেকে তা বুঝতে পারবে না। বিমা আলা মিন আসওয়াতিহিম বিল কুরআনি ওয়াজ যিকরি, কুরআন এবং জিকির আজকারে তাদের স্বর উঁচু হওয়ার কারণে, কুরআন এবং জিকির আজকারে তাদের স্বর উঁচু হওয়ার কারণে তোমার সঙ্গী তোমার কথা বুঝতে পারবে না। পুরোটা ভেঙে অর্থ করি। লাউ হাদ্দাসতা জালিসাকা হাদিসান, যদি তুমি তোমার পাশের ব্যক্তিকে কিছু বলো। মা ফাহিমাহু আনকা, সে সেটা তোমার থেকে বুঝতে পারবে না। বিমা আলা মিন আসওয়াতিহিম বিল কুরআনি ওয়াজ যিকরি, কুরআন তেলাওয়াত এবং জিকিরে তাদের আওয়াজ উঁচু হওয়ার কারণে। ক্বালা, তিনি বলেন, ফালতাফাতা ইলা আসহাবি, এই কথা বলে তিনি তার সঙ্গীদের দিকে তাকালেন, তার সাথে যারা আছে তাদের দিকে তাকালেন। ওয়াকাল, আর বললেন, আতাকুম মিনহুম, আমি তোমাদের কাছে এসেছি। মা লা তাকাতা লাকুম, যাদের
বিরুদ্ধে তোমাদের কোনো সামর্থ্য নেই। অর্থাৎ তিনি তো খ্রিস্টান, তিনিও খ্রিস্টান, তাকে যে বিত্রিক পাঠিয়েছে সেও খ্রিস্টান। তো তখন তিনি ওই খ্রিস্টানদের দিকে তাকালেন। ফালতাফাতা ইলা আসহাবি, তিনি তার সঙ্গীদের দিকে তাকালেন। ওয়াকাল, আর বললেন, আতাকুম মিনহুম, আমি তোমাদের কাছে এমন ব্যক্তিদের কাছ থেকে এসেছি, মা লা তাকাতা লাকুম বিহি, যাদের বিরুদ্ধে তোমাদের কোনো সামর্থ্য নেই। ওয়ারাওয়া আহমদ ইবনে মারওয়ান আল মালিকি ফিল মুজালাসা, মুজালাসা এটা একটা কিতাবের নাম আর কি, শাব্দিক অর্থে তো বৈঠক, বাকি এটা কিতাবের নাম। তো মুজালাসা গ্রন্থে আহমদ ইবনে মারওয়ান আল মালিকি বলেন, হাদ্দাসানা আবু ইসমাঈল আত-তিরমিজি, আবু ইসমাঈল আত-তিরমিজি আমাদের বলেছেন, হাদ্দাসানা আবু মুআবিয়া ইবনে আমর আন আবি ইসহাক। আবু ইসমাঈল আত-তিরমিজি, তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে ঈসা ইবনে সুরা আত-তিরমিজি এরকম মনে হয় নামটা। তো তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে আবু মুআবিয়া ইবনে মারওয়ান থেকে বর্ণনা করেন, আন আবি ইসহাক, আর তিনি আবু ইসহাক থেকে বলেন, তিনি বলেন কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসবুতু লাহুমুল আদুব্বু ফুওয়াকা নাকাতিন ইনদাল লিকাই। কানা আসহাবু রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের সাহাবী যারা ছিলেন, লা ইয়াসবুতু লাহুমুল আদুব্বু, শত্রুরা স্থির থাকতে পারতো না, ফুওয়াকা নাকাতিন ইনদাল লিকাই, সাক্ষাতের সময়, ইনদাল লিকাই সাক্ষাতের সময়, ফুওয়াকা নাকাতিন দুধের উট দহনের সময়, লা ইয়াসবুতু লাহুমুল আদুব্বু শত্রুরা তাদের সামনে স্থির থাকতে পারে না, ফুওয়াকা নাকাতিন, ফুওয়াকা নাকাতিন মানে হচ্ছে গরুর যে ওলান থাকে, ওলানের মধ্যে যারা দুধ দোহে আর কি, দুধ দহন করার সময় দেখা যায় যে একসাথে কিন্তু তারা গরুর ওই ধুলে তো দেখবেন যে একসাথে দুইটা বাট থেকে দুধ আসে না, একটা একটা করে আলাদাভাবে করতে হয়। তো দুইটা বাট, প্রথমে একটা বাট থেকে দুধ নেয়, এরপরে একটু অপেক্ষা করে, নিয়ে এরপরে আবার পরেরটাতে চাপ দেয়, দুইটা একসাথে নেয় না। এই দুইটা বাটের মধ্যে চাপ দেওয়ার মাঝখানে যে সময়টা, সামান্য সময়, এটাকে বলা হয় ফুওয়াকা নাকাতিন। এখানে তো গরুর তো চারটা ইয়া থাকে, তো চারটার মধ্যে একসাথে দুইটাতে থেকে দুধ নেয় না, প্রথমে একটাতে দুধ নেয়, পর আরেকটা থেকে নেয়। তো এই যে দুইটার মাঝখানে যে সময়টা, এটাকে বলা হয় ফুওয়াক। তো লা ইয়াসবুতু লাহুমুল আদুব্বু ফুওয়াকা নাকাতিন ইনদাল লিকাই, শত্রুর সাক্ষাতের সময় তারা গরুর, তো ভালো অনুবাদ করা দরকার। আচ্ছা, এটার ভাবটা আপনারা ঠিক করে নিন, মূল অর্থ এটা, বাকি এটাকে কোন শব্দে বললে ভালো হয় অনুবাদ, সুন্দর অনুবাদ আপনারা করে নিতে পারেন, বা আমরা একদম ভাব অর্থ বলতে পারি যে সামান্য সময়েও স্থির থাকতে পারে না। ফুওয়াকা নাকাতিন মূল অনুবাদ তো বোঝা গেছে, তো উদ্দেশ্য হচ্ছে স্বল্প সময় বোঝানো। আমরা এটাই অনুবাদ করতে পারি যে শত্রু মোকাবেলার সময় আল্লাহ রাসূলের সাহাবীরা শত্রু সাক্ষাতের সময় শত্রু তাদের সামনে সামান্য পরিমাণ সময়ও স্থির থাকতে পারে না। ওয়াকাদ ইনহাজামাত জুয়ুশ হিরাকল, হিরাক্লিয়াসের বাহিনী, হিরাকলা কফের মধ্যে সাকিন, লামের মধ্যে জজম, রয়ের মধ্যে ফাতহা। ওয়াকাদ ইনহাজামাত জুয়ুশ হিরাকলা, হিরাক্লিয়াসের বাহিনী পরাজিত হয়েছে, ফি হুরুবিহিম তাদের প্রত্যেকটি যুদ্ধে, মাআল মুসলিমিন মুসলমানদের সাথে, ফিল ইয়ারমুক ইয়ারমুকে, ইয়ারমুকে মুসলমানদের সাথে হিরাক্লিয়াসের বাহিনী তাদের যুদ্ধে পরাজিত হয়েছে। ফাআসাবা হিরাকলা হাম্মান ওয়া হুজনান শাদীদান, তখন হিরাক্লিয়াস, ফাআসাবা হিরাকলু করি, হিরাক্লিয়াস ভীষণ দুশ্চিন্তা এবং পেরেশানি বলতে পারি, দুশ্চিন্তা এবং পেরেশানিতে পড়েছেন। ফাআসাবা হিরাকলু হাম্মান ওয়া হুজনান শাদীদান, হিরাক্লিয়াস খুব দুশ্চিন্তা এবং বিষণ্ণতায় আক্রান্ত হলেন। ফাকালা হিরাকলু, হিরাক্লিয়াস বলছিলেন, ওয়া হুয়া আলা আনতাকিয়া, তখন তিনি আন্তাকিয়ার বাদশা ছিলেন আর কি, আলা আন্তাকিয়া মানে আন্তাকিয়ার দায়িত্বে ছিলেন, তখন তিনি আন্তাকিয়ার দায়িত্বে ছিলেন। লাম্মা কাদিমাত জুয়ুশুহু মুনহাজিমাতান ফিল ইয়ারমুক, যখন ইয়ারমুকে তার সৈন্যরা পরাজিত হয়ে আসলো, কাদিমাত আসলো, জুয়ুশুহু তার সৈন্যরা, মুনহাজিমাতান পরাজিত হয়ে, যখন তার সৈন্যরা ইয়ারমুকের যুদ্ধে পরাজিত হয়ে আসলো, তিনি বললেন, ওয়াইলাকুম ধ্বংস তোমাদের জন্য, আখবিরুনি আন হাউলাইল কওম
তোমরা এই লোকদের সম্পর্কে আমাকে বলো, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করেছে, আলাইসু বাশারাম মিসলাকুম, তারা কি তোমাদের মতো মানুষ নয়? ক্বালু বালা, তারা বলল অবশ্যই। ক্বালা, তিনি বললেন, ফা আনতুম আকসারু আমহুম, সংখ্যায় তোমরা বেশি না তারা? ফাকালু, তারা বলল, বাল নাহনু আকসারু মিনহুম আদআফান ফি কুল্লি মাওতিনিন, প্রতিটা ক্ষেত্রেই তো আমরা তাদের চেয়ে কয়েক গুণ, বাল নাহনু আকসারু মিনহুম, আমরা তাদের চেয়ে বেশি, আদআফান কয়েক গুণ, ফি কুল্লি মাওতিনিন প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমরা তাদের চেয়ে কয়েক গুণ বেশি। ক্বালা ফামা বালুকুম তানহাজিমুন, তাহলে কারণ কি তোমরা যে পরাজিত হচ্ছ? ফাকালা শাইখুন মিন উলামাইহিম, তখন তাদের নেতাদের থেকে এক বয়স্ক ব্যক্তি বললেন, মিন আজলি আন্নাহুম ইয়াকুমুনাল লাইলা, কারণ তারা রাত্রে ইবাদত করে, ওয়ায়াসুমুনান নাহার, দিনে রোজা রাখে, তারা রাত্রি ইবাদত করে, দিনে রোজা রাখে, ওয়ায়ুফুনা বিল আহদি, তারা প্রতিশ্রুতি পূর্ণ করে, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়ায়াতানাসাফুনা বাইনাহুম, নিজেদের মধ্যে ইনসাফ করে, ওয়ামিন আজলি, আর আন্না নাশরাবুল খামরা, আমরা মদ পান করি, ওয়ানাজনি, জিনা করি, ওয়ানারকাবুল হারামা, অন্যায় কাজ করি, ওয়ানানকুদুল আহদা, প্রতিশ্রুতি ভঙ্গ করি, নাগদাবু, আমরা রাগান্বিত হই, ওয়ানাজলিমু ওয়ানামুরু বিসসাখতি, আমরা রাগান্বিত হই এবং জুলুম করি, ওয়ানামুরু বিসসাখতি, এবং আমরা ক্রোধ আনয়ন করে এমন কাজের আদেশ করি, ওয়ানামুরু বিসসাখতি, আমরা ক্রোধ আনয়ন করে এমন কাজের আদেশ করি। স্যার এখানে হয়তো শব্দ পরিবর্তন করেও দিতে পারে, যেটা স্যার ক্লাসে বলেছিলেন, ওয়ানামুরু বিল উমুরিল্লাতী ইউসখিতুল্লাহ, আমরা এমন কাজের আদেশ করি যেগুলো আল্লাহকে রাগান্বিত করে, ওয়ানামুরু বিল উমুর আল্লাতী তুসখিতুল্লাহ, আমরা এমন কাজের আদেশ করি যে সকল কাজ আল্লাহকে রাগান্বিত করে। এটা স্যার বলেছিলেন ক্লাসে, যদি স্যার শব্দ পরিবর্তন করে দেন তাহলে এটা দিতে পারেন, আর যদি বইতে যা আছে তাই দেন তাহলে তো ওয়ানামুরু বিসসাখতি, আমরা ক্রোধ আনয়ন করে এমন কাজের আদেশ করি, অর্থে একই হবে, বাকি আবারতটা আর কি ভিন্ন হবে। আচ্ছা, এরপরে ওয়ানানহা আম্মা ইউরিদিল্লাহ, যা আল্লাহকে সন্তুষ্ট করে তা থেকে নিষেধ করি, ওয়ানুফসিদু ফিল আরদি, জমিনে বিশৃঙ্খলা করি। ফাকাল, তখন হিরাক্লিয়াস বললেন, আনতা সাদাক্তানি, তুমি আমাকে, বা আনতা সাদাক্তানি, তুমি আমাকে সত্য বলেছো, আনতা সাদাক্তানি, তুমি আমাকে, বা আপনি আমাকে সত্য বলেছেন। শেষ হয়ে গেল 37 না 36, 37 নম্বরটা শেষ হয়ে গেল। পরেরটা আসলে এখানে অনেকগুলো শব্দ আছে, এগুলো তো পুরাতন আরবি, নতুন আরবি, আরবির ভিতরেও কিছু ব্যবধান আছে। দেখা যায় অনেক শব্দ এখানে মাঝখানে হজফ করা থাকে, বা কিছু শব্দ এমন থাকে যে একটা শব্দ এটা আরো ব্যাখ্যা খুঁজতে হয়, বা যেহেতু হাদিসের বা একটা ইতিহাস গ্রন্থ, তারা হরকতটা কোথায় কি দিয়েছেন, একই শব্দের মধ্যে দেখা যায় একই শব্দটাকে একাধিক হরকত দিয়ে পড়া যায়। যেমন এখানে ওই যে ফুয়া কনা কাতিল, এটাকে ফুয়াক, আবার কোন ইয়াতে ফাওয়াকা আছে, আবার এর আগে আমরা পড়লাম ওই যে ওয়ায়াবরুনাহা, এরকম কিছু শব্দ থাকে যেগুলো একাধিক হরকতে পড়া যায় অর্থ হিসাবে, কিন্তু দেখতে হয় যে আসলে মুসান্নিফ যখন কিতাব লিখেছেন তিনি কোনটা হিসাব করে লিখেছেন, এটাকে বলা হয় আর কি দপ্ত। হাদিসের কিতাবে যদি হাদিস হয় তাহলে ওইখানে হরকতটা কি আছে ওটা দেখতে হয়, যার কারণে দেখা যায় মাঝখানে অনেকগুলো সময় ওই দিকগুলো খুঁজতে যে কোথায় কি হরকত দেওয়া আছে কোন কিতাবে, ওইটা দেখতে সময় লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, 37 নম্বরটা পর্যন্ত শেষ হলো, বাকিগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।